8 বাবা দিকে তো আমার দিদির বোন তাকিয়ার মতো করলো কালকে পরশুদিন আমার মেয়ের জন্মদিন এখন অগ্রিম হ্যাপি বার্থডে টু ইউ আল্লাহ তোমার 1000 বছর বেঁচে বাঁচায় রাখুক এই দোয়া করি ঠিক আছে আমি চোখ বন্ধ করো পড়ে দাও চিঠিটা পড়ে দাও তোমার গিফট দেখো চিঠিটা পড়ে দাও চিঠি তোমার বাবা কি এনে দিল তোমাকে তুইলে দাঁত তো বাইরে দিতে আমি দেখে বুঝে গেছি তোমার মতো সেম আমার মতোই তো শুধু স্টার নাই পুরো সেম আমার মতো উঠাইছো হ্যাঁ আমি ফোন দেখি ভালোভাবে পড়ালেখা করবা বাবা যেরকম তোমাকে খুশি রাখছে তুমিও বাবাকে খুশি রাখবা না মেয়ের হাতে পড়াই দাও কোন তো বাবা পড়ে গেছে না আকাই আছে বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম আমার সকল প্রাণপ্রিয় মিষ্টি মিষ্টি আপুরা কেমন আছো আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আর এই তো আমার ছোট মেয়ের বার্থডে আজ ছোট মেয়ের বার্থডে উপলক্ষে তার বাবা তাকে একটা ব্রেসলেট গিফট করেছে এটা আমার মেয়ের অনেক দিনের একটা শখ ছিল তো আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমার ছোট মামুনিটাও একটু একটু করে বড় হয়ে উঠেছে তো মেয়ে মানে আসলে মেয়ে যে ঘরে আছে সেই ঘর আমি মনে করি একটা বরকতময় ঘর তো এটা কিন্তু সত্য কথাই আল্লাহ দিলে আল্লাহর রহমতে আমার ঘরে যখন এই দুটো রহমত এসেছিল আমাদের জীবনে কিন্তু অনেক পরিবর্তন এসেছিল আল্লাহ তাআলার কাছে লক্ষ লক্ষ শুকরিয়া যে আল্লাহ তাআলা আমাকে দুটো জান্নাত দিয়েছে তো সবাই দোয়া করবে এই জান্নাত দুটোকে যেন মানুষের মতো মানুষ করতে পারি আর আমার ছেলে তো আছে আমার ছেলের জন্য সবাই দোয়া করবে তো এই যে আমার মেয়ে বলেছে প্রজাপতি কেক নিবে তো তার জন্য এই জীবনের ফার্স্ট টাইম প্রজাপতি কেক তৈরি করেছি জানি না কেমন হয়েছে তোমরা সবাই জানাবে আর ভিডিও শুরুতে অবশ্যই ছোট্ট একটা লাইক দিয়ে সবাই ভিডিওটি দেখে নিবে তো আজকে তোমাদের ভাইয়া এবং আমরা সবাই আমার বাবার বাড়িতে আমার মেয়ের বার্থডে পালন করব তো মেয়ের তো মন খারাপ এই বার্থডেটা আরও আগে করা দরকার ছিল কিন্তু একটু দেরি হয়ে গিয়েছে তো তার নানা বাড়িতে এবং যেহেতু সবাই আলাদা হয়ে যাচ্ছে তোমরা সবাই জানো এর আগেও তোমাদের সাথে শেয়ার করেছি আমার দুই ভাই আলাদা হয়ে যাচ্ছে তো সেই জন্য অনেক রান্নাবাড়ার আয়োজন করা হয়েছে আর সেখানেই মূলত আজকে আমরা খাওয়া দাওয়া করব তো আজকে কিন্তু একসাথে দুটো আয়োজন তো আজকে দুটো আয়োজন তো আজকে আমরা কিন্তু জামাই বাজার করেছি তোমাদের ভাইয়া বিয়ের পরে প্রথম জামাই বাজার করলো কেননা আমাদের যখন বিয়ে হয় তখন কিন্তু আমাদের আর্থিক অবস্থা একেবারেই খারাপ ছিল সেই জন্য আমরা গরিবানা পক্ষে আসলে জামাই বাজার করতে পারিনি তো তোমাদের কাছে বলতে কোনো লজ্জা নেই তো আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার কাছে লক্ষ কোটি শুকরিয়া আল্লাহ তাআলা আমাদের জীবনে পরিবর্তন এনেছে তো সেই জামাই বাজারটা বুড়োকালেই তোমাদের ভাইয়া করেছে তো এদিকে এই যে সব কিছু গুছানো তোমাদের সাথে কিন্তু শেয়ার করেছি আবারও শেয়ার করলাম 2 তারিখে সবাই বাসা চেঞ্জ করবে আর এদিকে দেখো বাচ্চারা খুব মজা করছে যেহেতু আজকে তাদের বোনের বার্থডে তো বাচ্চারা মিলেই বার্থডে কেক কাটবে আর তোমরা তো জানো আমি কিন্তু এখন আগের মতো বড় সড়ো করে বার্থডে পালন করি না জাস্ট একটা কেক তৈরি করি আর বাচ্চাদেরকে নিয়ে একটু কাটাকাটি করি এই আর কি তো এই যে আমার ছোটো ভাবির শোকেসটাও খালি সব কিছুই কিন্তু উঠিয়ে বক্সে ভরে নিয়েছে তো সব কিছু মোটামুটিভাবে গোছানো কমপ্লিট শুধু যার বা ফ্ল্যাটে উঠে গেলেই হয়ে যাবে তো ইনশাল্লাহ পরবর্তীতে তোমাদের সাথে আরও শেয়ার করব আমার বড় ভাবির নতুন ফ্ল্যাট এবং ছোট ভাবির নতুন ফ্ল্যাট তো আসলে মনটা খুবই খারাপ এই বাসায় আসলে পারে মা বাবা দুই ভাইকে একসাথে দেখতে পেতাম দুই ভাইয়া ছেলে মেয়েদেরকে একসাথে দেখতে পেতাম কিন্তু এখন আর এটা পাবো না যেহেতু সবাই আলাদা হয়ে যাচ্ছে আর ফ্ল্যাটটা কিন্তু অনেক বড় একটা ফ্ল্যাট তো তোমাদের ভাইয়া বসে বসে মোবাইল দেখছিল আর এদিকে বাচ্চারা খেলাধুলা করছিল সবাই মিলে একসাথে আর আমার ছেলে তো সবার বড় তারপরে আয়াস তারপরে টুইন আর এই যে সব থেকে বড় আরেকজন
বোনের সাথে নিচে যাচ্ছে। তো এখন তোমাদের ভাইয়াকে চা দিচ্ছে। সব কিছু এলোমেলো, তার ভিতরেও কিন্তু আমরা একটু চা খেতে ভুলিনি। তো এখন আমরা সবাই চা খাবো। আর এদিকে কিন্তু অনেক কিছুই রান্নাবাড়া করা হয়েছে, যেমন গরু গোশ রান্না করা হয়েছে, তারপর রান্না করা হয়েছে মাছ ভাজা করা হয়েছিল, মাছ ভুনা, দেশি মুরগি, ব্রয়লার মুরগির রোস্ট। আর এই তো বাচ্চারা কেক কেটে নিচ্ছে। আর রাত প্রায় 12টাও বেজে গিয়েছে। তো কেক কেটে তারপরে আমরা খাওয়া দাওয়া করে আমাদের বাসায় চলে যাব। তো খুবই মজা করছিল বাচ্চাটাই কেক নিয়ে। তো আমার আয়শার জন্য আবার মাম্মিরা গিফট কিনতে চলে গিয়েছে, আয়শাকে গিফট দেবে। তো আয়শাকে নিয়ে গিয়েছে। আয়শার কি গিফট পছন্দ, আয়শার পছন্দ অনুযায়ী আয়শার দুই মামি গিফট কিনে দিয়েছে। আর এই যে আমার কেকটা মাশাআল্লাহ প্রথম তৈরি করেছি, মোটামুটি কিন্তু বেশ ভালোই হয়েছে। তো আয়শার বার্থডে গিফটটাও তোমাদের সাথে একটু শেয়ার করছি। তো এই যে বড় মামি দিয়েছে এই বক্সটা দিয়েছে, এটা হলো একটা ব্যাংক, আর এই ক্লিপগুলো দিয়েছে। আর ছোট মামি দিয়েছে যা পেন্সিল বক্স। তো সব মিলিয়ে আয়শার গিফটগুলো আয়শার কাছে খুবই পছন্দ হয়েছে। আর অনেকগুলো ক্লিপ দিয়েছে তুবা। তো এই আর কি, আজকের মতো আমি আমার ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং সাবধানে থাকবে।